আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটি সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো পরীক্ষায় বলুন, এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আজকের পর থেকে তোমাদের যেন প্রবলেম না হয়, তোমাদেরকে আমি হাতে ধরে শেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদের বেসিক ফর্মুলা কী আছে জানার চেষ্টা করি। তাহলে চক্রবৃদ্ধি সুদের বেসিক ফর্মুলা হলো এ সমান P1 প্লাস R/100। এখানে এনও বসাতে পারেন বা টি বসাতে পারেন। এই ফর্মুলা আমরা ক্লাস 10 থেকে আমরা করে আসছি, মোটামুটি আমরা সবাই জানি। এ সমান কি? এ সমান হচ্ছে সুদ প্লাস আসল। পি হচ্ছে আমাদের আসল, আর এখানে হচ্ছে আমাদের সুদের হার। এন হচ্ছে এখানে বছর, কত বছর সুদ ব্যাংকে খাটছে। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের বেসিক ফর্মুলা। আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা এই সূত্র করাবো, তারপর তোমাদেরকে আমি নতুন একটা প্রসেস শেখাবো। প্রসেসটার নাম হলো 3 মেথড। তাহলে আমরা প্রথমে অঙ্কে যাচ্ছি। ফার্স্ট প্রশ্ন কি আছে? রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূল্যে কত টাকা পাবে? কি বলতে চাইছে? রবীন্দ্র এক ব্যক্তিকে টাকা দিচ্ছে টোটাল 18,000 টাকা। কত টাকা? 18,000। কত বছরের জন্য? 3 বছরের জন্য। কত পার্সেন্ট সুদে? 10% সুদে। তিনি তাহলে বছরের শেষে সুদে মূল্যে টোটাল কত টাকা ফেরত পাবে? কি বলতে চাইছে? সুদে মূল্যে। সুদে মূল্যে কথার অর্থ হলো সুদ প্লাস আসল। আসল আমাদের কত টাকা? 18,000। সুদ আমরা জানি না, তাহলে আমাদের বেসিক ফর্মুলা কি আছে মনে রাখবেন। এ সমান P1 প্লাস R/100। 1 প্লাস R/100। আর বলতে আমরা জানি সুদের হারকে বোঝায়। উপরে যাবে এন। এ ফর্মুলাটা আমরা 10 ক্লাসে মোটামুটি সবাই জানি। এ বলতে আমাদের এখানে সুদ প্লাস আসলকে বোঝায়। পি বলতে আসল, আর বলতে সুদের হারকে, এন বলতে এন বা টি এখানে বসাতে পারেন যা খুশি। কত বছরের জন্য টাকাটা কেটেছিল, এটা হচ্ছে বছর। তাহলে আমরা ফর্মুলায় মান পুট করব। পি এর মান হচ্ছে আমাদের 18,000 বলে দিয়েছে। তাহলে 1 প্লাস R/100। আর এর মান এখানে 10% হবে, তাহলে হয়ে যাবে 10/100। ওপরে পাহাড় থাকবে কত? 3 বছর সমান 18,000 ইন্টু, কেন গুণ হচ্ছে এখানে আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, কিছু নেই মানে মনে রাখবেন গুণ আকারে আছে, জাস্ট গুণ আকারে। এরপর কি হবে? 100 কে 100 গুণ হবে, তারপর কি হবে? 100 সঙ্গে এই 10 যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 110/100। বোঝা গেল? এখানে আমাদের 3 আছে, এই জন্য কী করব? 3 বার গুণ করব। তাহলে 110/100 ইন্টু 110/100। এতটুকু বুঝতে কারই প্রবলেম নেই। এরপর কি করব? সিম্পল জাস্ট কেটে দেবো শূন্যগুলো। 2 শূন্য, 4টে, 6টা। তাহলে একটা শূন্য অলরেডি কেটেছি, 2, 3টে, 4টে, 5টা, 6টা। শূন্যগুলো জাস্ট কেটে দিলাম। এরপর কি করব?
গুণ করব। 11 11 121, 121 ইন্টু 11, তাহলে আমরা পাবো 1331। 1331 ইন্টু এই যে 18 উপরে আছে, 18 গুণ হবে 1331 ইন্টু 18। এই গুণ করতে গেলে আমাদের সময় লেগে যাবে। তোমাদেরকে আমি সহজে গুণ করা শেখাচ্ছি। প্রথমে জাস্ট 18 নেব আর 11 নেব। 18 ইন্টু 11 আমরা কীভাবে গুণ করি? 8 একে 8, 1 একে 1 ইন্টু 8 একে 8, 1 একে 1। তাহলে কত পাচ্ছি? 8, 8 আর 1 9, আর একে 198। আমরা এইভাবে গুণ করি, এভাবে গুণ করব না। কীভাবে গুণ করব? 198, 18 আর 11 গুণ করলে কী করব? জাস্ট 1-এর কাছে আমি 8 লিখব। তাহলে কী করব? 8 9 1। এরপর কি আছে? আবার 11 আছে। তাহলে কি করব? এক ঘর এগিয়ে যাব। তাহলে কি করব? এখানে 1 9 8, তাহলে যোগ করব 8 9 8 17 7, হাতে থেকে 1, 9 1 10, 10 আর 1 11 1, হাতে থেকে 1, 1 1 2, তাহলে 2178। আবার এই 11 আছে, তাহলে সিম্পল জাস্ট এক ঘর এগিয়ে যাবে 2178। এটা আমাদের যোগ করলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে যোগ কত হচ্ছে? 8 নেমে গেল, 7 8 15 5, হাতে থেকে 1, 7 আর 1 8, 8 1 9, 2 1 3, এই যে 2 আছে, তাহলে 23,958 টাকা অ্যান্সার। 23,958 টাকা কোথায় আছে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। তাহলে আমরা বলতে পারি রবীন্দ্র 3 বছরের শেষে সুদের মূল্যে 23,958 টাকা পেয়েছিল। এটা আমি তোমাদেরকে বেসিক ফর্মুলাতে সমাধান করে দেখালাম। এরপর আমি তোমাদেরকে মুখে মুখে কীভাবে সমাধান করতে হয় তোমাদেরকে প্রসেসটা শেখাবো। ততক্ষণ তোমরা ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে দাও। এখানে আমি ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে। প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হলো 3 মেথড। তাহলে মনে রাখবেন প্রসেসটার নাম হলো 3 মেথড। এই মেথডের সাহায্যে আমি ইজিলি সমাধান করে দেখাচ্ছি। কীভাবে করছি মনোযোগ দিয়ে দেখুন। 18,000 আছে, কী করব? 18,000 সিম্পল টুকে দিচ্ছি। এরপর কি করব? 10% চক্রবৃদ্ধি হার। 10% চক্রবৃদ্ধি হার মানে 18,000-এ কত সুদ আমি দিচ্ছি? 10/100 আমি বের করে নিচ্ছি। তাহলে এই 0 0 কাটছে, এই 0 0 কাটছে। তার মানে আমি 3টি ইয়ারে ভাগ করব। 3 বছর দিচ্ছে, সেই জন্য 3টি ইয়ারে ভাগ করব। 1টি ইয়ার, 2টো ইয়ার, 3টি ইয়ার। 18,000 থেকে 3টে আমাদের ফ্যাংরা বেরোচ্ছে। তাহলে একটা পেলাম 1800, আর একটা পেলাম 1800, 1800 করে পাচ্ছি 3টেতে, আর এটা পেলাম 1800। এরপর কী করছি? কালি চেঞ্জ করে এই 1800-র আবার 10% সুদ। এটা হচ্ছে 10% সুদ 1/10, এটার হচ্ছে 1/10, এটারও 1/10 করলাম, সেই জন্য আমি 1800 করে পেলাম। এরপর কি হচ্ছে? এই 1800 সুদ আমি এই ইয়ারই পাবো। এই ইয়ারে কত পাবো? তাহলে 1800 ইন্টু 1800 ইন্টু 1/10 করে দিন। তাহলে এই 0 0 কাটছে, তাহলে 180 টাকা। 180 টাকা।
180 টাকা, এটা হচ্ছে 1 2 3 বছর। তাহলে আমি কী করব, এই 1800 টাকা, এই যে 1800 টাকা এর সুদ পাচ্ছি 3 বছরে গিয়ে এখানে সুদ পাবো। তাহলে 1800 টাকা, 1800 180 টাকা। এরপর ভালো করে খেয়াল করুন, এই যে 1800 আছে, এই 1800 আমি সুদ পাচ্ছি 3 বছরে গিয়ে। 3 বছরে গিয়ে আমি সুদ পাচ্ছি কত, এখানে পাবো 180। এই যে 180 টাকা, এটার আমি সুদ পাবো 3 বছরে গিয়ে। 180 টাকার কত সুদ, 180 ইন্টু 10, তখন আমি 18 টাকা পাচ্ছি। কত টাকা, 18 টাকা। এরপর কী করছি, সিম্পল যোগ করব। এটা হচ্ছে আমার সিম্পল সরল সুদ। সিম্পল সরল সুদ বললে আমি কী করতাম, সিম্পল এগুলো যোগ করে দিতাম। তাহলে 3টে 1800 আছে, 3 18 5400, 5400, 180 180 180, 3টে 180, 3 18 54, 540। এই যে 18 টাকা আছে, কী করব, সিম্পল যোগ, কোনো কাটাকাটি নেই, গুণ ভাগ নেই, সিম্পল যোগ করে দিচ্ছি। তাহলে 8 নেমে গেল, 4 একে 5, 5 4 9, 5, 5958 টাকা। কী বলেছে, সুদের মূল্যে। প্রথমে কী বলেছিলাম, সুদ প্লাস আসল। তাহলে এটা আমার 5958 টাকা সুদ। আসল কত, আসল হচ্ছে আমার 18,000। এই যে এর সঙ্গে কী হবে, 5,958 টাকা যোগ হবে। তাই সিম্পল যোগ করে দিচ্ছি। আর নেমে গেল 5 9, 18 5 23, তাহলে 23,958 টাকা। বোঝা গেল কীভাবে করলাম। তাহলে অপশান নাম্বার সি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের কোশ্চেন। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কী বলতে চাইছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসে সুদ কত টাকা। কী বলতে চাইছে, 3 মাস অন্তর সুদ দিচ্ছে। বার্ষিক বলতে বছর, বছরে কত, 20% হারে। টোটাল কত টাকা, 16,000 টাকা। 9 মাসে সুদ কত টাকা হবে। কী করব, সিম্পল 3 মাসগুলো কী করব, বছরে কনভার্ট করব। মাসগুলো কি বছরে কনভার্ট করছি, কীভাবে দেখুন, খেয়াল করুন। 3 মাস, 3 ইন্টু 4, তাহলে আমি 12 মাস, তাহলে আমি 1 বছর করে নিলাম। 3 ইন্টু 4, তাহলে 12 মাস, 12 মাস মানে 1 বছর, 1 ইয়ার হয়ে গেল। 20% কী বলতে চাইছে, 20% আমি কী করবো, 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার হয়ে যাবে 5% হার। তাহলে আর সমান আমরা বলতে পারি 5%। আর এই 9 মাস, 9 সঙ্গে 4 গুণ, তাহলে আমি পেলাম 36 মাস। 36 মাস মানে 3 বছর, 3 ইয়ার। এরপর কী করব, এই 16,000 টাকা আমি উপরে রাখছি। 16,000 কী করব, উপরে রাখবো। 3টে ইয়ার, এই যে 3টে ইয়ার, তাহলে 3টে ইয়ার কী করছি, 3টে ইয়ারে ফ্যাংরা বার করছি। এটা হচ্ছে আমাদের 3 মেথড। ঠিক আছে, এরপর কী করব, সিম্পল 5%।
20% আর হবে না, কারণ 4 দিয়ে ভাগ করে দিয়েছি। 5% হারে সুদ দিচ্ছে, তাহলে 16,000 5% যদি সুদ দেয় তাহলে কত টাকা করে হচ্ছে বের করি সুদ। তাহলে 5/100। তাহলে এই শূন্য শূন্য দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য, তাহলে 5-16-80, তার মানে 800 টাকা আমি সুদ পাচ্ছি। 16,000 টাকা 3 বছরের জন্য টাকাটা রাখলে 5% হারে সুদ দিলে আমি 800 টাকা সুদ পাচ্ছি। তাহলে প্রথম বছরে পাবো আমি 800 টাকা, দ্বিতীয় বছরে আমি পাবো 800 টাকা, 3 বছরে গিয়েও আমি পাবো 800 টাকা। এটা কি হচ্ছে আমাদের সিম্পল সরল সুদ, এগুলো জাস্ট যোগ হবে। এরপর কী হবো, এই 800 টাকাটা আমি সুদ পাবো 2 বছরে গিয়ে। এই 800 টাকাটা কত সুদ পাচ্ছি, 800 ইন্টু 5/100। 5/100 করলে কত সুদ পাবো আমি, দুটো শূন্য কাটা গেল, দুটো শূন্য, তার মানে 5-8 40, তার মানে আমি 40 টাকা সুদ পাচ্ছি 2 বছরে গিয়ে। 3 বছরে গিয়ে আমি সে সুদ পাবো 40 টাকা। আর এটা কি করব, এই যে 800 টাকাটা কালিটা চেঞ্জ করছি, এই 800 টাকা আমি সুদ পাচ্ছি, এর দ্বিতীয় বছরে 800 টাকাটা আমি করছি 3 বছরে গিয়েও সুদ পাবো 40 টাকা। আর এই যে 40 টাকাটা আছে, এই 40 টাকা কত সুদ পাবো, তাহলে 40 ইন্টু 5/100, 5 20, 20 দুগুণে 40, তার মানে আমি 40 টাকার 2 টাকা সুদ পাচ্ছি, তার মানে 2 টাকাটা যোগ হবে। এরপর কি বলছে, 9 মাসের সুদ কত টাকা হবে। কি করব, সিম্পল যোগ হবে। খেয়াল করুন, কোনো কাটাকাটি নেই, 1 8 2 8 3 8, তার মানে 3 8 24, 2400 টাকা। 1 4 2 4 3 4, 3 4 12, তার মানে 120 টাকা। এই যে 2 টাকা আছে, 2 টাকা যোগ হবে, সিম্পল যোগ, আর কিছুই নেই। 2 2 4 1 5 2, 2522 টাকা অ্যান্সার। তাহলে 2522 অ্যান্সার আছে অপশান নাম্বার সি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। বোঝা গেল কীভাবে করলাম, এভাবে আমরা করতে থাকবো। এরপর যাচ্ছি পরের অঙ্কে, 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন কি বলতে চাইছে, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে মূলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেয়। খুবই ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, এটা 2002 সালে প্রশ্ন। 6 মাস অন্তর দেয় মানে বছরে 2বার দিচ্ছে সুদ, বছরে কবার দিচ্ছে না 2বার। তাহলে কি করব, 2 দিয়ে গুণ করব, তার মানে আমাদের 1 ইয়ার। তাহলে 1 বছর আছে, একটা কী করব, 2 দিয়ে গুণ, তাহলে আমার 2 বছর সুদ লাগছে। আর 10%-এ কী করব, 2 দিয়ে ভাগ করব, তার মানে 2 দিয়ে ভাগ করলে পাবো আমি 5%। কত পার্সেন্ট, না 5% হারে সুদ দিচ্ছে। তাহলে 15,000 আছে, টোটাল কত হাজার, 15,000। ওপরে লিখে দিলাম, তাহলে আমি 15,000 2 বছরে কত সুদ পাবো, 1 বছর আগে বার করে নিই, তাহলে 5/100। দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তার মানে 15 75, 750 টাকা আমি পাচ্ছি বছরের সুদ। টোটাল আমাদের কত বছর, টোটাল হচ্ছে আমাদের 2 বছর, তার মানে দুটো ভাগ হচ্ছে কত কত,
750, 750, এটা হচ্ছে আমাদের সরল সুদ। 750 গুণে 1500। পরীক্ষায় কী করবো, এবার সাথে সাথে যোগ করব। এই 750 টাকাটা কী করবো, এটা হচ্ছে আমার 1 ইয়ার, এটা হচ্ছে আমার 2 ইয়ার। তাহলে 750 টাকা আমি সুদ পাবো 2 বছরে গিয়ে। কত সুদ পাবো, 750 ইন্টু 5/100। 5/100 কেন, আমাদের সুদের হার কত, 5%। তাহলে এ 0 0 কাটবো, 5 দুগুণে 10, 75/2। 75/2 মানে 37 টাকা 50 পয়সা আমি সুদ পাচ্ছি। 37 টাকা 50 পয়সা। তাহলে কি করব, সিম্পল যোগ করে দিয়েছি, এটা 1500 আর এটা যোগ হবে 37 টাকা 50 পয়সা। তাহলে যোগ করলে পাবো 1537 টাকা 50 পয়সা। এখানে কি বলেছে, সুদ আসল, সুদ প্লাস আসল কত টাকা পাবে। তাহলে আমাদের আসল কত টাকা, আসল হচ্ছে 15,000 টাকা, সুদ কত, 1537 টাকা 50 পয়সা। তাহলে সিম্পল যোগ করব, কীভাবে যোগ করছি খেয়াল করুন। 15,000 এই 1500, তাহলে আমরা পেলাম 16,500। 16,500 আর এই 37 টাকা 50 পয়সা, তার মানে 16,500 37 টাকা 50 পয়সা আমাদের টোটাল টাকা। তাহলে অপশন নাম্বার এই অ্যান্সারটি সঠিক। খুবই ভালো প্রশ্ন ছিল, কীভাবে সলভ করলাম বুঝে গেল। পরে প্রশ্ন যাচ্ছি, নাম্বার 4। 4 নম্বর প্রশ্ন কি বলতে আছে, 6 মান্থ অন্তর সুদ দেওয়া হলে 6 মাস অন্তর সুদ দিচ্ছে 1000 টাকা 20% হারে, 18 মাসে সুদ কত হবে। আমাদের সুদ বের করতে বলেছে। তাহলে কি করব, 6 মাস অন্তর বলেছে, বছরে কনভার্ট করব, 6 ইন্টু 2, তার মানে 1 ইয়ার। 1 ইয়ার 1000 টাকা 20%, তাহলে 20% কী করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে সুদের হার হয়ে যাবে আমাদের 10%। 1000 টাকা 10% বলতে আমরা 1 বছরে সুদ পাবো 100 টাকা। 18 মাসে সুদ কত পাবো, 18 ইন্টু 2 দিয়ে গুণ, তার মানে বলতে আছে 36 মাস। 36 মান্থ, 36 মান্থ বলতে 3 ইয়ার। কত বছর, 3 বছর। 1000 টাকা আছে আমার আসল, 3 বছরে সুদে খাটছে টাকাটা, সুদ আমাদের বের করতে বলেছে। তার মানে 1000 টাকার 100 টাকা আমি সুদ পাচ্ছি। কী করলাম, জাস্ট 1/10 দিয়ে কাটাকাটি করলাম। একশো টাকা 100 টাকা, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এরপর খেয়াল করুন, এগুলো কি আমার সিম্পল সরল সুদ। সরল সুদ যদি বলতো তাহলে আমরা পেতাম 300 টাকা। এই যে প্রথম বছরে 100 টাকা, এই 100 টাকা আমি সুদ পাচ্ছি দ্বিতীয় বছরে গিয়ে। কত পাবো, 110%। 100 10/100, কেন 1/10 বললাম, এই যে শূন্য কাটলাম সেই জন্য আমি 1/10 পেলাম। তখন এই শূন্য আমি কাটছি 100 সঙ্গে, তাহলে আমি সুদ পাচ্ছি 10 টাকা। প্রথম বছরে 100 টাকা আমি তৃতীয় বছরে গিয়ে সুদ পাবো, তাহলে সুদ কত আমার 10 টাকা। এই যে আমার 100 টাকা আছে দ্বিতীয় বছরের টাকাটা আমি সুদ পাবো তৃতীয় বছরে গিয়ে, তাহলে আমি 10 টাকা পাচ্ছি। আর এ 10 টাকাটা আছে, তাহলে কত সুদ পাবো, 10 ইন্টু 1/10 করলে পেয়ে যাবো, তার মানে আমি 1 টাকা পাচ্ছি, 1 টাকা। তাহলে সিম্পল যোগ করে দেবো,
একটা 10, দুটো 10, তিনটে 10, 3 10 30 আর 1 টাকা সুদ। তার মানে 331 টাকা আমি সুদ পাচ্ছি। তাহলে অপশান নম্বর সি অ্যান্সারটি সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। তোমাদের জন্য দুটো কোশ্চেন রেখেছি, একই বই থেকে দুটো কোশ্চেন হয় কীভাবে, এটা 5 নম্বর, এটা 5 নম্বর। এই বইটা পাবে তোমরা সুবীর দাসের নিউ মডেল 2023 সালে, আর এটা হচ্ছে ওল্ড। দুটি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, কীভাবে করছি খেয়াল করুন। কী বলতে চাইছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। কী বলতে চাইছে, বছরে 10% সুদ দিচ্ছে, 2 বছরের সুদ হচ্ছে আমাদের 420 টাকা। আমাদের আসল বের করতে বলেছে, এখনও কী বলছে 5% হারে সুদ দিচ্ছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। দুটোই তোমাদের একসাথে সমাধান করে দেখাচ্ছি। তাহলে এখানে বলছে 10%, তাহলে 10/100, আর এখানে বলছে 5%, তাহলে 5/100। যাই বলা থাক, 20% করলে 20/100 করতাম, তার মানে এখানে আমি 5/100। তাহলে কী করবো, সিম্পল কেটে দেবো, তাহলে বলতে পারি এখানে 1/20। তাহলে এখানে 0 কেটে দিলাম, 1/10। এখানে যা থাকবে 2 বছর, এখানে 2 বছর দেওয়া আছে, এটা 2 বছর বলা থাক, 3 বছর বলা থাক, যা দেওয়া থাকবে তার মানে এখানে স্কোয়ার হবে। 2 বছর আছে, সেখানে 2 চাপিয়ে দিলাম, 3 থাকলে 3 লিখতাম। ঠিক আছে, বুঝে গেল। তাহলে কি করব, 10 10 100, আর এখানে আমাদের আসল কত, 20 20 400। 2 বছরের সুদ, 2 বছরে কত, এখানে 5%, তাহলে 400 টাকা হচ্ছে আমাদের আসল, 5% সুদ। তাহলে 400 টাকার 5% সুদ কত পাবো, 5% সুদ বলতে 1/20, তাহলে 20 20 400। তাহলে এখানে 20 টাকা সুদ পাবো 1 ইয়ার, 2 ইয়ারে 20 টাকা সুদ পাবো। এটা হচ্ছে 1 ইয়ার, এটা হচ্ছে 2 ইয়ার। এই 20 টাকাটা 2 ইয়ারে গিয়ে আমি সুদ পাবো ক টাকা না, 1 টাকা। আর এখানে কি হচ্ছে, 100 টাকা আসল আমাদের, এটা হচ্ছে 1 ইয়ার, এটা হচ্ছে 2 ইয়ার। তাহলে 100 টাকা 1/10, 1/10 কত সুদ পাচ্ছি, তাহলে এখানে আমি বলতে পারি 10 টাকা সুদ পাচ্ছি। 2 ইয়ারে গিয়ে আমি 10 টাকা সুদ পাচ্ছি। এই যে 10 টাকাটা আছে, এটা হচ্ছে 2 বছরে গিয়ে আমি সুদ পাচ্ছি ক টাকা না, 1 টাকা। তাহলে সিম্পল যোগ হয়ে যাবে, কিছুই নেই। 10 10 20, 20 আর 1 21, আর এখানে 20 20 40 41 টাকা। এরপর আমি কালি চেঞ্জ করছি, এটা হচ্ছে আমাদের সুদ হচ্ছে 41 টাকা, আমাদের 41, অঙ্কে বলছে এখানে 615 টাকা। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে আমাদের 15, এখানে 400 দিয়েছে, তাহলে 400 ইন্টু 15 গুণ করলে কত পাবো, 4 15 60, তার মানে আসল আমাদের 6000 টাকা। তাহলে অপশান নম্বর এই অ্যান্সারটি সঠিক। এরপর আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নের সুদ কত, 21 টাকা। আমাদের 21, অঙ্কে বলছে 420 টাকা। তাহলে 21-এর ভ্যালু যদি 420 হয়, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে আমার আসল কত, আসল হচ্ছে 100 টাকা, 100 ইন্টু 20, তাহলে আমাদের 2000 টাকা হচ্ছে আমাদের আসল, 2000 টাকা হচ্ছে আমাদের আসল। তাহলে অপশান নম্বর ডি অ্যান্সারটি সঠিক। খুবই ভালো প্রশ্ন ছিল, এসএসসি সিজিএল এক্সাম 2007 সালের প্রশ্ন, আর এটা ছিল
WBCS মেনে 2019 সালের প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন ছিল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন কি বলতে আছে, বার্ষিক কত পার্সেন্ট হারে সুদে 3000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে। আমাদের সুদের হার বের করতে বলেছে। তাহলে কীভাবে করছি খেয়াল করুন। এখানে দিচ্ছে আমাদের আসল 3000, রেশিও করব, সবচেয়ে ইজি প্রসেস। তাহলে এখানে সুদ দিয়েছে আমাদের 307.5 টাকা বা 50 পয়সা। তাহলে দশমিক তুলতে যাব, এখানে 10, তাহলে 10টা এখানে গুণ হবে, তাহলে আমাদের আসল এখানে যাবে 30,000, আর এখানে হবে আমাদের 3075 টাকা। তাহলে কি করব, এগুলো জাস্ট 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে কত পাবো, এখানে 5 দিয়ে কাটলে আমি পাবো 6000, আর এদিকে পাবো 6615। আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, এখানে 1200 হবে, 5 12 60, এখানে যাবে 1223, কত 1223। এরপর কী করবো, 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 4 12, তাহলে 400 এখানে পাবো, আর এখানে কত পাবো 441। এরপর কী করছি খেয়াল করুন, এখানে আমাদের 2 বছর বলেছে, তাহলে কী করব, এখানে রুট 400 করব, আর এখানে কি করব রুট 441। এখানে 2 বছর আছে, 3 বছর থাকলে 3 লিখতাম, এখানে করব, এখন 2 বলেছে সেই জন্য 2 লিখছি। তাহলে 2 যদি করি এখানে তো পাবো, তাহলে আমি পাবো 20 20 400, আর এখানে 21 21 441। তাহলে আমরা বলতে পারি 20তে কত বৃদ্ধি পাচ্ছে, 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 টাকা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে, 20 টাকাটা আমার আসল, তাহলে 100তে কত বৃদ্ধি পাচ্ছে, 100 দিয়ে গুণ, তাহলে 5%, 5 20 100, 5% আমাদের সুদের হার। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলতে আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 20% হারে 2 বছরের সুদ আসল 7320 টাকা 50 পয়সা হবে। কী বলতে আছে, 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে বছরে কনভার্ট করব, 6 × 2, তাহলে 12 মাস, তাহলে 1 ইয়ার। 12 মাস বলতে আমাদের 1 ইয়ার। 20% দিয়েছে, তাহলে কী করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে সুদের হার হবে আমাদের 10%। আর এখানে আমাদের দিয়েছে 2 বছরে সুদ আসল, তাহলে 2 × 2, তাহলে আমাদের হয়ে যাবে 4 বছর। তাহলে আমরা এখানে বলতে পারি 4 বছর সুদ আসল কত আমাদের 7320 টাকা 50 পয়সা। তাহলে কি করছি খেয়াল করুন, এখানে দিয়েছে আমাদের 10%। 10% বলতে আমরা বুঝি 10/100, 10/100, তাহলে এ শূন্য কাটলাম, তাহলে আমার 10 টাকা হচ্ছে আসল, 1 টাকা কি আমাদের সুদ, তাহলে আমাদের 10 টাকা যদি আসল হয় 11 টাকা আমাদের সুদ। এটা কি করব 4 বার লিখব, যেহেতু আমাদের 4 বছর বেরিয়েছে সেই জন্য আমরা কি করব, এই 10 টাকা আমরা 4 বার লিখব, তাহলে একবার হয়েছে, 2 বার, 3 বার, 4 বার।
11 11 11 লিখে দিলাম। এরপর কি করব, 10 10 100 100 100 10,000, 11 11 121 11 11 121। তাহলে কি করব, 121 ইন্টু 121 করব না, কি করছি খেয়াল করুন, 11 11 121 আর 11 1331। কি করব, এই যে 11 আছে, কি করব, সিম্পল এক ঘর এগিয়ে গিয়ে আমি 1331 লিখে দেবো। তাহলে সিম্পল যোগ করে দেবো। তাহলে 1 নামলো, 3 আর 1 4, 3 3 6, 3 1 4, তাহলে 14,641 টাকা। আমাদের সুদ কত, 14,641। আর আসল কত, আসল হচ্ছে আমাদের 10,000। এটা কি আমাদের সুদের মূল্যে, সুদ প্লাস আসল, সেই জন্য আমাদের 14,641 টাকা দিচ্ছে। তাহলে আমাদের সুদ আসল কত, 14,641 টাকা। অঙ্কে বলছে 7,320 টাকা 50 পয়সা। তাহলে 14,641 টাকা ভ্যালু আমরা বলতে পারি 7,320.5 টাকা। তাহলে একের ভ্যালু কি হবে, একের ভ্যালু গিয়ে এখানে কি হবে, জাস্ট 14,641 টাকা। দশমিকটা কী হবে এখানে, নিচে 10, আর এটা হচ্ছে আমাদের কি, এই যে 10,000 টাকাটা, এটা হচ্ছে আসল, এর ওপরে গুণ হবে, ওপরে গিয়ে গুণ হচ্ছে এখানে 10,000। তাহলে কি হবে, জাস্ট সিম্পল কাটাকাটি, কিছুই নেই। কাটাকাটি কীভাবে করছি খেয়াল করুন, 0 0 কাটা গেল, 5 দিয়ে সম্পূর্ণ কাটা যাবে, 5 1 5, 4 5 20, 5 6 30, 30 আর 2 32, 5 14 70 আর 3 73। তাহলে আমাদের 5 দিয়ে কাটা গেল, তাহলে 5 ইন্টু 1000, তাহলে আমরা বলতে পারি 5,000 টাকা। তাহলে এখানে কত টাকার বলেছিল, তাহলে 5,000 টাকার, এখানে হয়েছে তাহলে 5,000। তাহলে অপশান নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে যাচ্ছি, কী বলতে চাইছে, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 10% হারে 6 মাসে সুদ আসল 10,506 টাকা 25 পয়সা হবে। কী বলতে চাইছে ভালো করে খেয়াল করুন, একটু আগে জাস্ট করে এলাম 7 নম্বর প্রশ্নটা। 3 মাস অন্তর, তাহলে কী করব, বছরে কনভার্ট করব, 3 4 12, তাহলে 1 ইয়ার, তাহলে 1 ইয়ার সুদ দেওয়া হলে কত টাকা 10%, 10%কে কী করবো 4 দিয়ে ভাগ করব, তাহলে 10/4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে আমরা বলতে পারি 5/2%। 5/2%কে আমরা লিখতে পারি আবার 5/200। কেন 200, এখানে কি হচ্ছে পার্সেন্ট আছে বলে 100 দিয়ে গুণ হচ্ছে, ওই জন্য 200 হচ্ছে। তাহলে কত কাটবে, 5 40 200, তাহলে আমরা বলতে পারি 1/40। তাহলে সুদের হার কত বের হলো, 1/40। এরপর কি বলতে আছে, 6 মাসে সুদ আসল 10,506 টাকা 25 পয়সা। কী করব, 6 মাস বলেছে, বছরে কনভার্ট করব, তাহলে 6 ইন্টু 4, তাহলে 24 মাস, তাহলে আমরা বলতে পারি 2 ইয়ার। তাহলে আমার 40 টাকা কি, 40 টাকা হচ্ছে আমার আসল, আর 1 টাকাটা কি সুদ, তাহলে সুদ প্লাস আসল কত 41 টাকা। 2 বছর বলেছে,
সেই জন্য 40কে কী করবো, দুবার গুণ করব। তাহলে 41টা কী করবো, দুবার গুণ। 41 কত গুণ করলে কত পাবো, 41 গুণ করলে পাবো 1681। আর 40 গুণ করলে পাবো 1600। 4 থেকে 16, তাহলে 1600 টাকা। তাহলে আমাদের সুদ আসল কত, আমাদের সুদ আসল হচ্ছে 1681 টাকা। অঙ্কে বলছে 10,506 টাকা 25 পয়সা। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু বের হবে, ওপরে থাকবে কি, ওপরে থাকবে 10,506 টাকা 25 পয়সা ইন্টু আসল কত, আসল হচ্ছে আমাদের 1600, বাই কত হবে 1681। এরপর সিম্পল কাটাকাটি, কিছুই নেই। কীভাবে কাটাকাটি করছি খেয়াল করুন। ইন্টু 10 উঠে যাচ্ছে, এখানে 100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 0 0 জাস্ট কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কত, 16। 1681 ইন্টু 625, 1681 625 দিয়ে গুণ করলে পাবো 1,50,625 টাকা। তোমরা গুণ করে দেখবে 1,50,625 টাকা হচ্ছে। 1625 আর 1681, 625 আর 1681 গুণ করলে পাবো 1,50,625 টাকা। তাহলে 625 ইন্টু 16, তাহলে কত গুণ করলে পাবো 10,000। 625 ইন্টু 16 গুণ করলে পাবো 10,000 টাকা। তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন কী বলতে চাইছে, কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে। কী বলতে চাইছে, 10% চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে 2 বছরের জন্য, তার সুদ হচ্ছে কত, 945 টাকা। আমরা আসল জানি না, আসলটা বের করতে বলছে। যখন আসল বের করতে হবে তখন কি করব, 10% বলছে, 10% যদি বলে তাহলে 10/100, এ 0 0 সিম্পল কেটে যাবে, তাহলে 1/10। এইখানে 2 বছর বলেছে, এই জন্য কী করব, 2 দিয়ে পাওয়ার হয়ে যাবে আমাদের 2। এখানে যদি বলতো 3 বছর, তাহলে এখানে কী করতাম, 3 লিখতাম। তাহলে কী হতো, তখন হচ্ছে 1000 হতো। তাহলে আমাদের এখানে আসল কত, 10 10 100। 3 বছর বললে আমাদের এখানে কী হতো, এখানে আরেকটা 0 বসাতাম, তাহলে 1000 টাকা হতো। যেহেতু আমাদের 2 বছর বলছে সেই জন্য আমাদের আসল হবে 100 টাকা। এরপর কি বলছে, 2 বছর, তাহলে 2 বছর, 1 ইয়ার 2 ইয়ার। তাহলে 100 টাকা সুদ কত, 10%। 100 টাকা 10% সুদ বলতে আমরা বুঝি 10 টাকা, ইন্টু 1/10 করলেই তো পাবো, 0 0 কাটছে, তাহলে 10 টাকা। এখানে পাচ্ছি 2 বছরে 10 টাকা। এই 10 টাকাটার সুদ পাচ্ছি আমি 2 বছরে গিয়ে 1 টাকা সুদ পাবো। তাহলে আমরা বলতে পারি 20 আর 1 টাকা, তাহলে 21 টাকা আমাদের সুদ পাচ্ছি। আমরা সুদ পাচ্ছি 21 টাকা, অঙ্কে বলছে 945 টাকা। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু আমরা বলতে পারি 45। আসল কত আমাদের 100, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে 4500। কীভাবে বের করলাম বোঝা গেল। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। কী বলতে চাইছে, আমাদের আসল হচ্ছে 6,000 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে
615 টাকা হলে সুদের হার কত? তাহলে এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের মতন। 6 নম্বর প্রশ্ন কীভাবে করেছিলাম সেভাবেই করব। তাহলে 6,000 টাকা, এটা হচ্ছে আমাদের আসল। রেশিও প্রসেস করব 615 টাকা, তাহলে আমাদের সুদ প্লাস আসল করব। সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদ মানে সুদ প্লাস আসল। তাহলে 6,000 ইন্টু 615 যোগ করলে কত পাবো? 66,615 টাকা। 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 12 60, তার মানে 1200। আর এখানে কত যাবে? এখানে কাটাকাটি যাবে 1323। কত? 1323। 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 400, এখানে 441। তাহলে এখানে কী করবো? রুট চাপবে 6 নম্বর প্রশ্নের মতন। এখানে 2 করলাম, এখানে 2, তাহলে 20, তাহলে 21। তাহলে আমরা বলতে পারি 20 21 থাকলে আমরা পাবো 5%। তাহলে আর কষার দরকার নেই। তাহলে 20-তে কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 কেজি যদি 20-তে যদি 1 বৃদ্ধি পায়, তাহলে 100-র মধ্যে কত বৃদ্ধি হবে? 5/100, তাহলে 5%। বোঝা গেল? এই ছিল আজকের সুবীর দাসের বই থেকে 10টা কোশ্চেন। আমি এরপর তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি, হোমওয়ার্ক। হোমওয়ার্ক বা বাড়ির কাজ, প্রত্যেকটা ভিডিও শেষে হোমওয়ার্ক বা বাড়ির কাজ কেন রাখি? তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, কী শিখলে? তার জলজান্ত উদাহরণ হলো বাড়ির কাজ। তাহলে হোমওয়ার্কের কোশ্চেন কী আছে? বার্ষিক শতকরা কত হারে 560 টাকা 2.5 বছরের সুদে মূলে 630 টাকা হবে? কী বলতে চাইছে? আমাদের সুদের হার বের করতে বলেছে। একটু আগে জাস্ট করে এলাম। তাহলে কীভাবে করলাম? 560, এটা হচ্ছে আমাদের আসল। রেশিও প্রসেস করবে তোমরা 630, তাহলে 2 2 4, 5/2। কী করবে? এগুলো জাস্ট কাটাকাটি করে শর্টে নিয়ে আসবে, দিয়ে রুট করে দেবে। এদিকেও কী করবে? রুট করে দেবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে উত্তরটা জানাবে। না পারলে আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা জয়েন হয়ে আমাকে এসএমএস করবে। প্রত্যেক রবিবার সন্ধ্যা 8টার সময় তোমাদের 100 নম্বরে মকটাই নিয়ে থাকি। তোমরা যদি পরীক্ষা দিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদেরকে ক্লাস করার জন্য অবশ্যই শেয়ার করে দেবে। যারা আমার ক্লাসে নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে।